তিনটি হরফ অক্ষর রয়ে গেছে। তাহলে বলেন তো বাবা, 5 আর 3 যোগ করলে কয়টি হরফ হয়? এই 8টি হরফ অক্ষর সম্মিলিত এই আলহামদুলিল্লাহ শব্দটা যখন কোনো আল্লাহর বান্দা এবং বান্দি পাঠ করে, উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তখন এত বেশি রাজি এবং খুশি হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহ পাকের তৈরি জান্নাতের 8টি দরওয়াজা ওপেন করে দেয়, খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার কোরআনে কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাক দা বলতেছে, ও বান্দা তুমি ভালো করে জানিয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতা পিতা দিয়েছি। তোমাদের মাতা পিতা যদি না দিতাম তোমরা কিন্তু দুনিয়ায় প্রবেশ করতে পারতা না। তাদের মাধ্যম দিয়ে, এত কষ্টের মাধ্যম দিয়ে তোমাকে প্রসব করিল তোমার মাতা, তোমার পিতা কষ্ট করিল। সুতরাং তুমি কোনো সময় তাদের সামনে ধমক দিয়ে কথা বলিও না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দা বলতেছে, ও বান্দা তোমরা ভালো করে জানিয়ে লও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাতা পিতা দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের দ্বিতীয় নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের কারো ইবাদত করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের দ্বিতীয় নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার প্রতি দয়া করা, মায়া করা, ইহসান করাই নির্দেশ কার? এই আদেশ যদি আমরা অমান্য করি তাহলে বিরাট বালা মুসিবত আছে বাবা। হাদিস শরীফের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মাতা পিতা হলো তোমার জন্য জান্নাত জাহান্নাম। খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার রাখবা জাহান্নামে চইলা যাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, বক্তা এসে গেছে, কি আলোচনা করব? আল্লাহর পিতা মাতার অবাধ্যতা যদি আমরা হই তাহলে বালা মুসিবত কত আছে বাবা। হাদিস শরীফের মধ্যে আসছে পিতা মাতার যারা খেদমত করে তারা হলো ভাগ্যবান, আর যারা খেদমত করে না তারা হলো হতভাগা। এই জন্য এই দুনিয়াতে দেখবেন বাবা, যত বড় ওলি আল্লাহ হয়েছে সবাই দেখবেন যে যত দামি হয়েছে, সম্মানিত হয়েছে, কারণ একটাই, তার পিছনে তার কারণ হলো তার পিতা মাতার দোয়া। ঠিক না ঠিক? পিতা মাতার কারণেই সে দুনিয়াতে সম্মানিত ইজ্জতওয়ালা হয়েছে। তার কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আর মাধ্যম কি? পিতা মাতার মাধ্যমে কি আমরা দুনিয়াতে আসছি। পিতা মাতা ছাড়া কেউ আসতে পেরেছি বাবা? কেউ আসতে পারেনি। আপনারা জানেন সকলে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আপনারা সকলে জানেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি
এত বড় জগৎ বরণ্য একজন আল্লাহর ওলি হয়েছে তার মার দোয়ার বদলতে। এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি কত বড় আল্লাহর ওলি হয়েছেন বাবা। দেখেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে আল্লাহর ওলি যারা হয় বাবা তারা আল্লাহ ভোলা মানুষদেরকে, তাদের মিশনই হলো একটা, তারা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে জোড়ায়া দেয়। তাদের এই মিশন এটাই ছিল। তা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি তাবলীগ করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য তিনি সফরে রওনা করেছে বাবা। কোরআন ও মানিক কিতাবের মধ্যেই ঘটনা আমি পড়েছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি তাবলীগ করার জন্য রওনা করেছে, সফরে রওনা হয়ে গেছে। অনেক দূর যাওয়ার পর, অনেক পথ অতিক্রম করার পরে শরীরটা যখন ক্লান্ত হয়ে গেল, তিনি একটি ইস্তেরাহাতের জন্য, একটু রেস্টের জন্য একটা গাছের নিচে বসেছে। গাছের নিচে বসে বসে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিকির করে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিকিরের মধ্যে ব্যস্ত। ওই যে গাছের নিচে বসেছে, ওই গাছের মধ্যে আগের থেকে কতগুলো পাখি বাবা এরকম ভাবে কিচির মিচির করতেছে, ডানা বদলাইতেছে, এক ডালের থেকে আরেক ডালে যায়। তার মধ্যে থেকে একটা পাখি নাপাক বস্তু ছেড়ে দিলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যে পরিষ্কার কাপড় নাপাক হয়ে গেল। এবার আল্লাহর ওলি বাইজিদ তিনি পাখির সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। বলেন তো আল্লাহর ওলিরা পারবে কি পারবে না? আমার বন্ধুগুলো, আমার ভাইরা, আমার আল্লাহর ওলিরা তারা গাছের সাথে কথা বলে, পাখির সঙ্গে কথা বলে, মাছের সঙ্গে কথা বলে। এটা হলো ওলি আল্লাহদের কারামত। কারামাতুন আউলিয়াই হকুন। আমার নবী রাসূলুল্লাহ পারেন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়েছিলেন মুজিজা। আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন কারামত। কারামাতুন আউলিয়াই হকুন। আমার আল্লাহর ওলিরা তারা মাছের সঙ্গে, গাছের সঙ্গে, পাখির সঙ্গে কথা বলতে পারে। আল্লাহর ওলি পাখির সঙ্গে কথা বলা আরম্ভ করে দিলেন। তিনি পাখিরে শুধু জিগাইলেন, পাখিরে তুই কেন আমার কাপড়টার মধ্যে কাপড়টা নাপাক করে দিলি? যদি ইচ্ছা করে যদি এই কাম করে থাকিস, আর যদি তুই মাফ চাস তাহলে তোর ক্ষমা আছে। আর ভুলেও যদি তুই এই কাম করে থাকিস, তারপরেও যদি মাফ চাস তাহলে তোর ক্ষমা আছে। কিন্তু পাখি তিনি অহংকারী শুরু করে দিল। ও আল্লাহর ওলি বাইজিদ, তুমি কি করবা? তুমি না লাভ দেয় এক হাত উঠবা, আর আমি পাখি পাঙ্কা মারতে মারতে 100 হাত উঠবো। জোরে কর নাউজুবিল্লাহ। তিনি আল্লাহর ওলির সঙ্গে তিনি বাহাদুরি শুরু করে দিলেন। বলেন তো বাবা, আল্লাহর ওলি বাইজিদের পাখা নাই, কিন্তু ইমানের যে পাওয়ার, ইমানের যে জোর, এটা কি পাখির আছে নাকি? তিনি পাখি অহংকারী শুরু করে দিল। আমাদের দেশেও একদল মানুষ আছে, তারা দেখবেন আল্লাহর হুকুম মানে না, রাসূলের সুন্নত মোতাবেক চলে না, তারপরও নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারপর অহংকার যায় না। একজন দিনদার ইমানদারদেরকে বলে ওই নামাজ পড়লে কি হবে, ওর চাইতে আমার ইমান মজবুত আছে, এরকম অহংকারী লোক আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার এবার পাখি তিনি অহংকারী শুরু করে দিলেন। জো বাইজিদ সাহেব তুমি কি করবা? তুমি না লাভ দেয় 1 হাত উঠবা, আর আমি পাঙ্কা মারতে মারতে 100 হাত উঠব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাগান্বিত হয়ে রাগের মেজাজে, জালালি মেজাজে যখন পাখির দিকে তাকাইছে বাবা, পাখির শরীরে অটোমেটিক আগুন ধইরা পাখিটা পুইরা ছাই হয়ে জমিনে পড়ে গেল। এবার আল্লাহর ওলি ওই পাখির শরীরে আগুন ধরাইয়া সামনে আবার রওনা করলেন। যাইতে যাইতে অনেক পথ অতিক্রম করার পরে এবার দেখতেছেন আসরের নামাজের রক্ত এসে গেছে, নামাজ পড়বে, পানি তালাশ করতেছে। আশেপাশে কোনো বাড়ি দেখা যায় না। দেখে অনেক দূর ধু ধু একটা পাহাড়ের কিনারে একটা বাড়ি দেখা যায়, একটা কুড়া ঘর দেখা যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন নিশ্চয় ওখানে মানুষের বসবাস, ওখানে গেলে
আমি নামাজ পড়ার জন্য পানি নেব, ওযু করব, নামাজ পড়ব। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই বাড়ির কিনারায় গেলেন, গিয়ে দেখতেছেন বড় পর্দাওয়ালা একটা বাড়ি, শিশু কোনো বাচ্চা নাই, কাকে ডাক দেবে? তিনি ওই বাসার কিনারায় গেটে গিয়ে ডাক দিলেন, এই বাড়িতে কে বসবাস করেন গো মা? আমি একজন মুসাফির, আপনাদের গেটে দাঁড়াইছি, যদি এক লোটা পানি দিতেন তাহলে আমি ওযু করতাম, নামাজ পড়তাম, আপনাদের জন্য দোয়া করতাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একে একে 3 বার ডাক দিলেন বাবা, কিন্তু হা না কোনো জবাব পেলেন না। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাগান্বিত হয়ে বলতেছে, এই বাড়িতে কে বসবাস করেন গো মা? একে একে 3 বার ডাক দিলাম, হা না কোনো জবাব পেলাম না। জেনে রাখেন গো মা, এমন একজন মুসাফির আপনাদের গেটে দাঁড়াইছে, এই মুসাফিরের সঙ্গে যদি বেয়াদবি করেন তাহলে আপনাদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। এই কথা বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে পর্দার মিছিলে 1 লোটা পানি আগায়া দিল। আর পানি আগায়া দিয়ে বলতেছে, ও বাইজিদ সাহেব, খুব রাগ হয়ে গেছেন গা। এখানে যেই বাসাতে আপনি দাঁড়াইছেন এটা একটা ভদ্রলোকের বাড়ি, আমরা মুসাফিরের খেদমত করাকে আমরা পছন্দ, আমরা গনিমত মনে করি। খেদমত ঠিকই করেছি, আপনি বুঝতে পারেন নাই। প্রথমটাকে আমরা পানির প্রস্তুতি নিতেছিলাম, দ্বিতীয়টাকে পথের মাঝখানে ছিলাম, তৃতীয়টাকে এই যে পানি পুষাইয়া দিলাম। আমি আপনাকে একটা কথা বলবো, ও বাইজিদ সাহেব, আপনি ওযু করবেন, রাগটা কমায় ফেলবেন, নামাজ পড়েন, কিন্তু রাগটা কমায় ফেলেন। যেখানে দাঁড়াইছেন এটা একটা ভদ্রলোকের বাড়ি, পাখি মারার ধমক এই বাড়িতে চলবে না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি কয় মহিলা? আমি পাখির শরীরে আগুন ধরাইছি, এখান থেকে অনেক দূরের পথ, আমার নাম বাইজিদ, এই মহিলাই কেমনে জানলো? পাখির শরীরে আগুন ধরাইছি, এই মহিলা কেমনে জানলো? এই মহিলার কথার দ্বারাই বোঝা যায় সাধারণ কোনো মহিলা না। কি বলেন, সাধারণ মহিলা? আল্লাহর ওলি বাইজিদ বলতেছেন, ঠিকই আমি নামাজ কালাম পড়বো। ও মা, আপনার কথার দ্বারাই বোঝা যায় আপনি বহুত বড় একজন আল্লাহর ওলি। আমার নাম বাইজিদ বললেন, পাখির শরীরে আগুন ধরাইছি সেটাও বললেন, আপনার কথার দ্বারাই বোঝা যায় আপনি বহুত বড় একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঠিকই তিনি নামাজ কালাম বললেন। নামাজ কালাম পড়া তিনি আবার ওই গেটে দাঁড়ায় বলতেছে, ও মা, এই বাড়িতে কে বসবাস করেন গো মা? আপনার কথার দ্বারাই বোঝা যায় আপনি বহুত বড় একজন আল্লাহর ওলি। আপনি কি আমল করেন গো মা? আপনার আমলের খবরগুলো জানতে চাই। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকটা বলতেছেন, ও বাইজিদ সাহেব, আপনি বারবার আমাকে মা সম্বোধন করে ডাক দিয়েছেন। আমি এই বাড়ির আপনার চাষির সমবয়সী কোনো মহিলা না, আমি এই বাড়ির একজন নতুন বধূ, সবে মাত্র 3 মাস হয়েছে আমার বিবাহের বয়স। আপনি আমার আমলের খবর জানতে চাইছেন। আমার 1 নাম্বার আমল হলো, এই 3 মাস হলো আমি আমার স্বামীর ঘর সংসার করি। এই 3 মাসের মধ্যে আমি আমার স্বামীর সেবা খেদমতে নিয়োজিত আছি। আমার স্বামী একজন কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রি করে। এই ঘামাক্ত শরীর নিয়ে আমার স্বামী যখন আমার বাসায় আসে, আমি আমার নতুন শাড়ির আসলখানা দিয়া আমি আমার স্বামীর ঘামগুলো আমার আসল দিয়ে আমি মুছাইয়া দিই। এটা হলো আমার 1 নম্বরের আমল। আর 2 নম্বর আমল, এই 3 মাস হলো আমি 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ি নাই। রমজানুল মুবারক মাসের রোজা আমি ছাড়ি না, এবং ও হাফিজত ফরজাহা, লজ্জাস্থান দিয়ে কোনোদিন ব্যবচার করি নাই। ও বাইজিদ সাহেব, এই 4টা আমল কইরা আমার আল্লাহ আমারে ঠকাই নাই। নামাজ কালাম পইরা যখন মোরাকাবাই বসিয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার নকশাটা আমার হাতের মুঠা বানায়া, সারা দুনিয়ার নকশা আমি আল্লাহর বান্দির চোখের সামনে হাজির করিয়া দেয়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাইজিদ সাহেব, মহিলা বলতেছে যে তুমি দুনিয়ার পুরুষদেরকে বলে দাও, মহিলাদেরকে জানায় দাও যে এই যে পুরুষ এবং নারী যে প্রাসাদে থাক আর বিল্ডিং এ থাক আর কুড়া ঘরের মধ্যে থাক না কেন, শহরে থাক আর গ্রামে থাক, যে অবস্থায় থাকুক না কেন, সে যদি এই 4টা আমল করে আর নামাজ কালাম পইরা যদি মোরাকাবায় বসিয়ে যায়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার নকশা হাতের মুঠা বানায়া তার চোখের সামনে হাজির করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওলির দরজা কিন্তু খোলা রেখে দিছে। যে যত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে আল্লাহ তাআলা তাকে তত বেশি আল্লাহর নিকটবর্তী নিয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর ওলির দরবারে আসছেন, অনেক কথা ছিল বাবা, কিন্তু আসলে সময় বক্তা এসে গেছেন, এই জন্য বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন, হায়াতে বাঁচায় রাখেন, তো সামনে ইনশাআল্লাহ